আর বাসার জন্য নতুন একটি টেবিল ক্লথ বানাবো আজকে। রেস্টের এই চেকের কাপড় এবং লেসটা আমি বেশ অনেকদিন আগে কিনে রেখেছিলাম, কিন্তু অলসতার জন্য আমি এটা সেলাই করি নাই। আর এই ছোট্ট মিনি মেশিনটা নিয়ে আপনাদের অনেক বেশি প্রশ্ন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সব প্রশ্নের উত্তরগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? রেগুলার যারা ভিডিও দেখেন তাদের মধ্যে অনেক আপুরেরই এই চেকের কাপড়গুলো অনেক বেশি পছন্দ। এই কাপড়টা লেস সহ আমি বেশ অনেকদিন ধরে কিনে রেখেছিলাম, কিন্তু অলসতার কারণে আসলে আমার এটা দিয়ে কোনো কাজই করা হয়নি। শীতের দিনগুলো কেমন জানি অনেক অলসতা এবং ছোট হয়, যার কারণে কোনো কাজই করতে ইচ্ছা করে না। আজকে ফাইনালি আমি এই কাপড়টা দিয়ে আমার বাসার জন্য আরো একটি নতুন টেবিল ক্লথ বানাবো। পিঙ্ক কালারের আগে যে টেবিল ক্লথটা বানিয়েছিলাম এটা অনেক দিন হয়ে গিয়েছে, আর ওটা দেখতে আমার আর ভালো লাগছে না। টেবিল ক্লথের ডিজাইনটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন, এবার চেষ্টা করব একটু অন্যরকম ডিজাইন করার জন্য। অনেকদিন আগেই আমার এই কাপড়গুলো কেনা, যার কারণে আমার মনেও নেই এখানে কত গজ কাপড় রয়েছে। আমি আমার টেবিলের মাপ অনুযায়ী রাউন্ড শেপে কাটিং করে নিব, কারণ আমার টেবিলটা যেহেতু রাউন্ড শেপে কাপড়টা ব্যবহার করছি, এটা 2.5 হাত পানা হওয়ার কারণে আমার রাউন্ডটা একটু কম এসেছে। রাউন্ডের নিচে আমি কিছু কাপড় অ্যাড করে ঝুলটা আরেকটু বাড়িয়ে নিব পরবর্তীতে। এই কাপড় দিয়ে আমি চেয়ারের কাভার, শোকেজের উপর এবং জুতা র্যাকের উপরে যদি হয় তাহলে সেগুলোও আমি বানিয়ে নিব। সেলাই করার জন্য যে মেশিনটা ব্যবহার করি সেটা বাটারফ্লাই কোম্পানি। মেশিনটিতে 10টা থেকে 12টার মতো সেলাই করা যায়। এটা একটা ইলেকট্রিক মেশিন, যেখানে আপনার একটা মোটর দেওয়া আছে এবং এটা প্লাগ ইন করে কারেন্টে দিয়ে এটাতে কাজ করতে হয়, এবং প্লাগ এই মেশিনের সাথেই দেওয়া থাকে। কিন্তু খুবই স্মুথ এবং নিজে ব্যবহার করার জন্য অনেক বেশি ভালো। এতে একটাই সুবিধা, আপনি যে কোনো স্থানে রেখে এটা কাজ করতে পারেন এবং যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন। এই মেশিনটা কিনেছিলাম গুলিস্তানের মেশিনের মার্কেট থেকে। মেশিনের দাম ছিল 10,500 টাকা। এখন আপনারা কিনতে গেলে হয়তো বা কম বেশি হতে পারে, এটা আমার জানা নেই। আর মাপ অনুযায়ী কাপড় কিছুটা কম হওয়ার কারণে আমি কয়েকটা কাপড় আমাকে একসাথে জয়েন্ট দেওয়া লেগেছে। কাপড় একসাথে জয়েন্ট দেওয়ার পরে আমি মেইন যে টেবিল ক্লথটা বানাবো ওইটার চারি সাইডে আমি এগুলো অ্যাড করে নিয়েছি। অন্য রাউন্ডে কাপড়টা জয়েন্ট দেওয়ার পরে এখন আমি যে লেসটা কিনেছিলাম ওই লেসটা আমি চারি সাইডে ব্যবহার করব। আমি হোয়াইট কালারের একটু ঝুলন্ত লেস ব্যবহার করেছি। ভিডিও দেখে অনেকেই এই চেকের এই কাপড়গুলো নিতে চাচ্ছেন, আমাকে ইনবক্স করছেন। ইন্টারেস্ট ডিজাইনের এই চেকের কাপড়গুলো যদি কেউ কিনতে চান আমার পেজ স্মার্ট শপ বাই মিমে অর্ডার করতে পারেন। এই পেজটা কিন্তু আমার নিজস্ব, আপনাদের বোঝার সুবিধার জন্য স্ক্রিনে পেজের নামটা আমি মেনশন করে দিচ্ছি। এর কাপড়গুলো অর্ডার করতে হলে আমার পেজে কেউ ইনবক্স করবেন না, আমার বিজনেস পেজ স্মার্ট শপ বাই মিমেই অর্ডার করতে হবে। কাপড়ের চারি সাইডে আমি এই লেসটা অ্যাড করে নিয়েছি। এর কাভার এবং বাকি কাজগুলো আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। নতুন করে তৈরি করা টেবিল ক্লথের ফাইনাল লুকটা আপনারা কে কে দেখতে আগ্রহী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।